চিৎকার দেয়, এই তুমি দুনিয়াতে আইসা কি তুমি চিন্তা করতেছো এখন যে আমি খাইতাম কিভাবে, চলতাম কিভাবে, আমি ওই কাজটা করিল, এইটারে বড় মনে করে, অমুক কাজটারে বড় মনে করতেছে। কাজরে যদি বড় যদি মনে না করতো তাহলে আজান দিছে যেই কোনো জায়গার থাকুক, এই মুসলমান দাঁড়াই থাকতে পারে না নামাজ না ছাড়া। নামাজ অবশ্যই আপনাকে আমাকে পড়তে হবে, আল্লাহর হুকুম বিধিবিধান মানা লাগবে। আমরা পাগল হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি আমার ভাইয়েরা। তখন দুনিয়ার জমিনে আইসা আমরা কি খাইব দেখেন, জন্মের অনেক পূর্বেই আল্লাহ মায়ের বুকের উপর দুধ রিজার্ভ করে রাখছে। সুবহানাল্লাহ। এমন একটা দুধ যেই দুধটাকে বলা হয় শাল দুধ। শাল দুধ যেই বাচ্চা বেশি পরিমাণ খাইব এই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা তত বেশি থাকবে। অনেকে ভুল করিয়া এটা দুধরে ফালাই দেয়, এটা ফালানো নাই, এটা কি নাই, অনেকে ভুল করে এই দুধ খাওয়ানো যেত না, এটা ঠিক না, এটা আল্লাহর দেওয়া রিজার্ভ। এটা দুধ যত বেশি বাচ্চা, যত মায়ের বুক যত বেশি খাইবে এই বাচ্চাটা হৃষ্টপুষ্ট হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তার অত সহজে করবে না, ধরবে না। এখন তো আছে মহিলারা অনেক জাতের, আবার আমার মাইন্ডও করতে পারে, অনেক জাতের আছে দুধ খাওয়াইতে চায় না। ফিটার কোনটা খাওয়ায়, ওই ফিটার না খাওয়া, দুধ খাওয়াইলে মার শরীর নষ্ট হয়ে যাবে, নাউযুবিল্লাহ। খাওয়াইতে চায় না, দুধ খাওয়াইলে এই যে সম্পর্ক মায়ের সাথে সম্পর্ক ভালো থাকবে, সুসম্পর্ক করে উঠবে। সুবহানাল্লাহ। ইউরোপ আমেরিকাতে, বাংলাদেশে তো এগুলো নাই আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। এরপরেও ওই যে ইউরোপের কৃষ্টি কালচার আমাদের সমাজের মধ্যে একটা প্রভাব পড়তেছে। সেখানে দুধ খাওয়াইতে চায় না, বাচ্চারে দেখবা তো রাখছে ওর মধ্যে কুত্তার বাচ্চা লইয়া, কুকুরের বাচ্চা বুকের মধ্যে রাখে, কুকুর নিয়ে খেলা করে, কারণ পরিচয় পাওয়া যায় না। আসেন এরকমের আছে আমার ভাইয়েরা ইউরোপ আমেরিকাতে, এগুলাতে এই রকমের কেলা বাপ কেলা কিতা এটারও পরিচয় পাওয়া যায় না। নাউযুবিল্লাহ। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো মুক্তির ধর্ম আমার ভাইয়েরা। এরপরে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন স্তর পার করাইছেন, শিশুকাল, বাল্যকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এগুলা বিভিন্ন স্তর আপনাকে আমাকে পার করাইছেন, যাবতীয় প্রয়োজন মিটাইছেন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম। তোমরা প্রাণহীন ছিলে, তোমাদের প্রাণ ছিল না, অস্তিত্ব ছিল না, আমি অস্তিত্ব দিয়া মায়ের গর্ভের ভিতর দিয়া তোমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, জীবন দিলাম। জীবনের মালিক কে? একটু আওয়াজ দেয়া বলেন, এই জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মউতের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি হায়াতের মালিক, হায়াত দিলাম। এরপরে কিছুদিন পরে এই হায়াত পাইয়া তোমরা মনে করো না আমি অনেক কিছু হয়ে গেছি। দুনিয়ার মধ্যে দেখবেন যার 6টা 7টা ছেলে আছে, খালি কুনাকুনি দৌড়ে, আসেনি এমন? 7-8টা ছেলে যদি থাকে, আর 10টার বাপ যদি হয়ে যায়, গোষ্ঠীটা যদি একটু বড় হয়ে যায়, কিতা মনে করেন? চোখও মানুষ দেখে না মিয়া, জোর যার মুল্লুক তার পাতারে পাতারে আটবো, কবতে ঠিক আছে আমার তো 10টা 12টা ছেলে আছে, নাউযুবিল্লাহ। এইগুলা বেশি দিন থাকে না, থাকে না, কত রাজা বাদশাহ আল্লাহ আইতাছে আর যাইতাছে। বাংলাদেশের অবস্থা দেখেন না, যারা কই ক্ষমতায় ছিল এখন আসেনি, নাই, তারা আবার আসবে, যারা আবার থাকবে না। এটাই দুনিয়ার নিয়ম। এটা কি দুনিয়ার নিয়ম, সৃষ্টির নিয়ম। আল্লাহকে ভুলে গেলে চলবে না আমার ভাইয়েরা। অনেক বড় কিছু হয়ে গেছে এই রকমের না। আল্লাহ বলেন, আমি তোমার হায়াতের রশিকে ঢিল করে ছেড়ে দিয়েছি, এই রশিদ ধরে আবার টান দিব। 1 সেকেন্ড শক্তি নাই কেউ তোমাকে রাখার শক্তি কেউ আছে? এই জন্য আল্লাহ বলেন, আমি প্রাণ দিয়েছি, এরপরে আবার কি দিব? ওই একটা আজরাইলের একটা তাফার মাধ্যমে মৃত্যু দেলাইব। এই মৃত্যুর মাধ্যমে তোমার ইহকালের জীবন শেষ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো
আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, যাওয়ার সময় দেখবে চেয়ে গো, তোমার সবই রইল পরে, যাওয়ার সময় দেখবে চেয়ে গো। যাওয়ান লাগবো নি, সময় হয়ে গেছে, কিন্তু 2-3 মিনিট আমি উপরে বেশি নিছি, আমি বারবার টাইম দেখতেছি। যাই হোক, আমি আলোচনা